ও ভাই, প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসছি আমরা, কিন্তু এখনও আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই। জানি না আর কত দূর হেঁটে যেতে হবে। ও, পাহাড়ি জীবন সত্যি অনেক কষ্টকর, অনেক কষ্টের পাহাড়ি জনজীবন। আসসালামু আলাইকুম গাইস, আপনি যদি কখনো পাহাড়ি এলাকায় না আসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে পাহাড়ি জীবন কতটা কষ্টকর, কতটা কঠিন। এই যে দেখেন, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা পাহাড়ি বাসায়, একটা পাহাড়ি চাকমার বাসায় টিউবওয়েল বসানোর জন্য। আমাদের বাসা থেকে প্রায় পাহাড়ের 20 কিলোমিটার ভিতরে আমরা হেঁটে আসছি, এখনও হাঁটতেছি, কিন্তু এখনও তার বাসায় পৌঁছাতে পারে নাই। প্রায় 20 কিলোমিটার জায়গা আমরা চলে আসছি, এখনও তার বাসায় পৌঁছাতে পারেনি। এখনও প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে তার বাসায় যে পৌঁছালেও পৌঁছাতে পারে। এতটা দূরে, এতটা পাহাড়ের ভিতরে, এতটা জঙ্গলের ভিতরে তার বাসা, এতটা গভীর অরণ্যে তার বাসা। পাহাড়ের জীবন যে কতটা কষ্টকর, কতটা কঠিন, আপনি যদি কখনো পাহাড়ে না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে পাহাড়ি জীবন কতটা কষ্টকর। সত্যি, এখান থেকে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, ইনস্ট্যান্ট তাকে যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে, হাসপাতালে নেওয়ার আর প্রয়োজন হবে না, পথেই সে মারা যাবে। এতটা দূরে, এতটা দূরে তার বাসা, এতটা দূরে। দেখেন চারপাশে শুধু জঙ্গল। এটা হচ্ছে আপনার পাহাড়ি জনজীবন সত্যি অনেক কষ্টকর, এবং পাহাড়ি জনজীবন যে কতটা কষ্টকর সেটা একমাত্র যারাই পাহাড়ে বসবাস করে তারাই জানে কতটা যে কষ্টের তাদের জীবন, কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে তাদেরকে জীবন পার করতে হয়। ঠিক আছে, আপনি যদি কখনো পাহাড়ে না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে পাহাড়ের জীবনযাপন করা কতটা কষ্টের।